নমস্কার সকল ব্যাস, তোমরা কিন্তু অনেকে জেনে গেছো পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। টোটাল ভ্যাকান্সি এখানে কথা বলা হয়েছে 6,652টি ভ্যাকান্সির কথা বলা হয়েছে এবং খুব শীঘ্রই তোমরা এরও ফর্ম ফিল আপের ডেট পেয়ে যাবে। নানা রকম তথ্য দিয়ে সাহায্য করবে ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা মনোযোগ সহ করে দেখো এবং অবশ্যই নিকটবর্তী বন্ধুর কাছে ভিডিও শেয়ার করে দিও। আর যখন ফেসবুক পেজ থেকে দেখতে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখো, আর ইউটিউব চ্যানেলটা দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো জেলাভিত্তিক যে ভ্যাকান্সিগুলো আছে প্রথম তোমার সাথে তুলে ধরার চেষ্টা করি। আর দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি তার আগে, যদি এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও দেখো একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই, সেই গ্রুপেই এই পিডিএফটাকে আমি দিয়ে দেবো, সেখানে তোমার ডাউনলোড করে অনেক তথ্য আরও জানতে পারবে। দেখো আলিপুরদুয়ারে কী আছে, দেখো আলিপুরদুয়ার টোটাল ভ্যাকান্সি আছে কতগুলো, 96টা। টোটাল ভ্যাকান্সি কত বার করা হয়েছে, 96টা ভ্যাকান্সি বার করা হয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে 541টি, বীরভূমের ক্ষেত্রে 129টি, কোচবিহারের ক্ষেত্রে 151টি এবং দেখো দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে রাখা হয়েছে কিন্তু 331টি, অর্থাৎ বিপুল ভ্যাকান্সি এখানটায় বলতে গেলে আছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে আছে 539টি, মার্ক করে রাখো, প্রচুর ভ্যাকান্সি কিন্তু এখানটায় আছে। দার্জিলিংয়ে 539টি, হুগলিতে আছে দেখো 104টি, হাওড়াতে 103, জলপাইগুড়িতে আছে 151 এবং দেখো ঝাড়গ্রামে আছে 200, কালিম্পংয়ে আছে 151, মালদায় আছে 102, মুর্শিদাবাদে আছে 133 এবং তারপর দেখো নদিয়াতে আছে 486। এটা মার্ক করে রাখো, দেখো অনেক ভ্যাকান্সি আছে এখানটায়, 486টা কিন্তু ভ্যাকান্সি এখানটায় রয়েছে। এবং নর্থ চব্বিশ পরগনা রয়েছে কতগুলো দেখো, 379টি, পশ্চিম বর্ধমানে আছে 485টা, মার্ক করে রাখো। এবং তারপরে দেখো দেখো পশ্চিম মেদিনীপুরে আছে দেখো 97টি, পূর্ব বর্ধমানে আছে দেখো 238টি, পূর্ব মেদিনীপুরে আছে দেখো 238টি, পুরুলিয়াতে আছে 311টি, সাউথ চব্বিশ পরগনা আছে 484টি। দেখতে পাচ্ছ সাউথ চব্বিশ পরগনা অনেক ভ্যাকান্সি আছে এখানটাও সাউথ চব্বিশ পরগনাতে। উত্তর দিনাজপুরে আছে দেখো তোমার 200টি এবং শিলিগুড়িতে আছে দেখো 25টি আছে। ওকে, তোমরা বুঝতেই পারছো ভ্যাকান্সি কেমন আছে। এবার তোমরা বলতে পারো দাদা কি তাহলে আমরা নদিয়ার ক্যান্ডিডেট হয়ে কি আমরা পুরুলিয়ায় ফর্ম ফিল আপ করতে পারবো, পুরুলিয়া চাকরিটা পেতে পারবো? অথবা অনেকে জিজ্ঞাসা করো আমার হয়তো বাড়ি বাঁকুড়া, আমি নদিয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবে। যখন ফর্ম ফিল আপ হবে তখন তোমরা এটা চুজ করতে পারবে এবং সময়ের সাথে হয়তো নিয়ম পরিবর্তিত হয়, তাই একটু ওয়েট করতে হবে। তারা কী হিসাবে তারা ফর্ম ফিল আপ দেয় তোমাদের একটু ওয়েট করে দেখতে হবে। তো আগে যে নিয়ম ছিল সেটা তোমার জানালাম, যে তুমি চাইলে কিন্তু নদিয়ার ক্যান্ডিডেট হলে তুমি হয়তো দার্জিলিংয়ের জন্য ফর্ম ফিল আপ করতে পারতো, বা দার্জিলিং করে ক্যান্ডিডেট যদি বলে আমি নদিয়ার চাকরি করতে চাই, সুতরাং নদিয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারতো। সুতরাং সময়ের সাথে দেখতে হবে তারা নতুন কী নিয়ে আসতে চলেছে। ওকে, একটু ওয়েট করতে হবে। আরও অনেক কিছু তোমাদের বলে দিচ্ছি, এই ভিডিওটার মাধ্যমে তোমার কাজে আসবে। দেখো তোমাদের হচ্ছে এই ঘটনাটা হচ্ছে, দেখো এই যে তোমার 2024 সালে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে দেখতে পাচ্ছ। আর হচ্ছে তোমাদের কি আছে, মোটামুটি 7,000 পোস্ট আছে। কী কী পোস্টের জন্য আছে তোমাদের, কী কী নেওয়া হবে, ক্লার্কের জন্য নেওয়া হবে, অ্যাসিস্ট্যান্টের জন্য নেওয়া হবে এবং আদার্স বলতে গ্রুপ ডির জন্য নেওয়া হবে। আর আমি আগেই বললাম যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা করে সেই গ্রুপে জয়েন হলেই কিন্তু তোমরা সেখানে অনায়াসে পিডিএফ ডাউনলোড করে নিলে অনেক কিছু জানতে পারবে। এবার দেখো কী কোয়ালিফিকেশান লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে দেখো, হায়ার সেকেন্ডারি লাগবে কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ কোনো কোনো পোস্টের জন্য হায়ার সেকেন্ডারি পোস্ট হলেই পাস থাকলেই চলে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস থাকলে হবে। যে কোনো শাখা থেকে যে কোনো কলেজ থেকে তুমি করো, কোনো অসুবিধা নেই। তোমাকে হচ্ছে 12 ক্লাস পাস লাগবে এবং আর কিছু কিছু পোস্টের জন্য তোমাকে গ্র্যাজুয়েশন পাস লাগবে। আর কী রয়েছে, এজ লিমিট কী আছে দেখো, এজ লিমিট কোনো কোনো ক্ষেত্রে শুরু হবে দেখো 18 বছর বয়স থেকে শুরু হবে, আর কোনো কোনো শুরু হবে 21 বছর বয়স থেকে, আর শেষ হবে কত 35 আর 40। আমি যদি লিখে বলি তাহলে দেখো কোনো কোনো শুরু হবে 18 থেকে 35 বছর অবধি, আর কোনো কোনো ক্ষেত্রে হবে 21 থেকে 40 বছর অবধি। এবার সেটা পোস্ট অনুসারে ভেরিফাই করবে যে কী হিসাবে এজ নেওয়া হবে। ওকে, এবং তারপরে দেখো এক্সাম ডেট কিন্তু এখনও কিন্তু বলা হয়নি, অর্থাৎ এক্সাম ডেট এখনও বলা সম্ভব নয়। ওকে, এটার জন্য ওয়েট করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফি আছে তোমাদের মোটামুটি 500 থেকে 700 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে, অর্থাৎ ফর্মটা ফিল আপ করার জন্য 500 থেকে 700 টাকা চার্জ করতে হবে। 500 টাকা হয়তো কোনো কোনো পোস্টের ক্ষেত্রে 500 টাকা, কোনো কোনো পোস্টের ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে 700 টাকা। ওকে, আর সিলেকশন প্রসেস কি, প্রথমত হচ্ছে রিটেন এক্সাম হবে এবং তারপরে হচ্ছে কী হতে পারে, ইন্টারভিউ হতে পারে, যেটা আগের নিয়ম ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট, এটাও আমি টেলিগ্রাম গ্রুপ বলছি কেন আমি, সেটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা ক্লিক করে সেই ওয়েবসাইটে যেতে পারবে। ওকে, এই ছিল মূল কথা। আর একটা জিনিস বিষয় আছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে দেখো আমাদের জন্য তোমরা জানো কলকাতা পুলিশের ক্ষেত্রে ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে এবং ডাব্লিউপির ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং তাদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে। মাত্র যদি এই ভিডিও থেকে তোমরা সেই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও 599 টাকা লাগবে না, কত লাগবে সেটা কেটে দিলাম আমি, 499 টাকা লাগবে। এই 499 টাকায় সেই ব্যাচে ভর্তি হতে পারবে। কী কী পাবে অনেকে জিজ্ঞাসা করবে, সেখানে হচ্ছে তোমার দেখো লাইভ এবং রেকর্ড ক্লাস পাবে। সপ্তাহে 5 দিন হচ্ছে, সপ্তাহে 5 দিন তোমরা কী পাবে, 5 দিন হচ্ছে তোমাদের হচ্ছে এই লাইভ ক্লাস পাবে এবং রেকর্ড ক্লাস তো পাচ্ছই, এবং তার সাথে কী পাবে, যত এক্সাম পর্যন্ত তোমরা কিন্তু ক্লাস করার সুবিধা পাবে
এবং মাত্র ওয়ান টাইম পেমেন্ট, মাত্র 499 টাকা ওয়ান টাইম পেমেন্ট। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, আর কোনো সময় কোনো টাকা দেওয়া তোমাদের লাগবে না। এবার কী 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 সাবজেক্ট ক্লাস পাবে? জিকে পাবে, ম্যাথ পাবে, রিজনিং পাবে, ইংলিশ পাবে। যারা পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছে তারা খুব শীঘ্রই ভর্তি হতে পারো, অফার চলছে। আর এত কম প্রাইসে আশা করি এত কিছু ফ্যাসিলিটি কেউ দিতে পারবে না। আর তোমরা জানো আমরা কেমন করে পড়াই, আমরা ফেসবুক পেজ, কেউ টিচাররা পড়ায়, কেউ ইউটিউবে পড়ায়, তোমরা দেখেছো। এবং আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আগে থেকেও পড়ে, আমাদের প্রকাশিত বই থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসে। সুতরাং নিশ্চিন্তে ভর্তি হতে পারো, কমনের গ্যারান্টি থাকবে এবং সুনিশ্চিতভাবে পরীক্ষায় পাসও করতে পারবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।